যাচ্ছি আমরা। খুব সুন্দর একটা হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে বেশ তাড়াতাড়ি আমরা বেরোতে পারলাম। 7:30 এখন, একদম গাড়ি ছেড়ে দিয়েছে। মন্দির নগরী দ্বারকা ছেড়ে আমরা বেরিয়ে পড়ছি। আজ অনেকটাই তাড়াতাড়ি রওনা দিলাম, আশা করি সময় মতো। আজকে লম্বা প্রায় 500 না 500 কিলোমিটার আমরা আহমেদাবাদের দিকে যাচ্ছি। আহমেদাবাদ আজকে এখন এই মুহূর্তে একটু বেশ ঠান্ডা আমেজ, খুব ভাল লাগছে। অথবা প্রচন্ড গরম, এখানে ভাবাই যায় না এত গরম। সোমনাথেও ছিল তাই, এখানেও তাই, প্রচন্ড গরম গেছে। পুরো এসি চালিয়ে থাকতে হয়েছে। কিন্তু এই ভোরবেলাটা বেশ আরামদায়ক। একটু কুয়াশা আছে। খুব ভালো কাটলো, আর হোটেলটা ভালো থাকায় যথেষ্ট বিশ্রামও ভালো হয়ে গেছে। এবার আমাদের যাত্রা আহমেদাবাদ। যদি দেখতে এখানে ওখানে যেতে হবে না, কি সুন্দর সূর্য উঠছে, একদম তাকানো যাচ্ছে। এত বেলাতে 7:30টার সময় সূর্য উঠছে, আরামসে সূর্যের দিকে তাকানো যাচ্ছে। যে আমাদের সাথে সাথে চললো। বাহ, চমৎকার দৃশ্য, চমৎকার, কি কালার। আর একটু পরেই সূর্যের তেজ কাকে বলে দেখিয়ে দেবে। হ্যাঁ, কুয়াশা আছে। টাটা করতে হবে, আমরা এগিয়ে চললাম। এখন প্রায় 12টা বাজতে চললো। আমরা মিনিট 15-র জন্য গাড়ি দাঁড় করিয়ে গাড়িকেও রেস্ট দিলাম, আমরাও চাটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আবার পুরো উদ্যমে রওনা দিয়েছি। হাফ এন আওয়ার দাঁড়িয়েছি, ও না 15 মিনিট না, হাফ এন আওয়ার দাঁড়িয়েছি। আর হচ্ছে 260 কিলোমিটার বাকি আছে আর আহমেদাবাদ আসতে। রাস্তা ভালোই। মতো বাকি আহমেদাবাদ পৌঁছাতে 200 মতো বাকি, 226 কিলোমিটার বাকি আছে। মোটামুটি আমরা হাফ এসে গেছি। রাস্তা এখন পর্যন্ত যার জন্য আরামসে চলে আসছে।
কোথাও কোনো, আর সবই ন্যাশনাল হাইওয়ে এবং প্রত্যেকটাই ভালো। Keep trying to stay on National Highway 64. আমরা এবারে Continue on National Highway 64 for 5 kilometers. আমরা এবারে আহমেদাবাদ শহরে যাচ্ছি না, কারণ আহমেদাবাদ থেকে ভুজ, তারপরে সমুদ্র, নুনের সমুদ্র, সব আরও অনেক কিছু সব ঘোরা হয়ে গেছে, আগের বারই ঘুরেছি। সুতরাং এবার আমাদের শহরের মধ্যে গান্ধী মেমোরিয়াল সবই ঘোরা হয়ে গেছে। এবার আমাদের আর ইচ্ছে নেই যাওয়ার, তাই আমরা বাঁদিকে আহমেদাবাদকে টাটা করে আমরা উজ্জয়নের পথে এগিয়ে চলেছি। রাস্তায় কোনো একটা হোটেলে থাকবো আমরা আজকে। পুরো উজ্জয়ন তো পৌঁছাতে পারবো না, অনেকটা রাস্তা, সুতরাং এগিয়ে গেলাম। আমাদের মেইন এখন উদ্দেশ্য হচ্ছে যে হোটেল একটাই। আমি বাবা, এটা একটা কি বাপরে কিশোর। আমাদের এখন মেইন উদ্দেশ্য হচ্ছে উজ্জয়ন যাওয়া, মহাকালেশ্বর মন্দির। সুতরাং আমরা এগিয়ে চলেছি উজ্জয়নের দিকে, কিন্তু আমরা আজকে উজ্জয়ন পৌঁছানো সম্ভব না, আর আমরা সেই চেষ্টাও করব না। আমরা রাস্তায় কোনো একটা হোটেল পেলে, মানে দেখেও রেখেছি মোটামুটি, সেই হোটেলে থাকবো, তাতে কালকের জায়গাটা মানে অনেকটা কম হয়ে যাবে আমাদের পথ। ডিসেম্বর আমরা বেরিয়ে পড়ছি এই হোটেলটা থেকে, রাস্তার কাছে। কালকে এই হোটেলটা এসে উঠেছিলাম রাত্রে, সব জিনিসপত্র গুছানো হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ভালোই ছিল রাতটা, ভালোই কেটেছে। মোটামুটি হোটেলটা একরকম ছিল, খুব ভালো বলবো না, আবার খারাপও না, ঠিকঠাক। ভালোই ছিল, বেশ বড় হোটেল, ডাইনিং হল বেশ সুন্দর। যদিও আমরা রুমেই খেয়েছি, বাট ডাইনিং হলটা খুব সুন্দর। এখানে পার্টি রেটের জন্য বিশেষ করে হোটেল হার্জ দর্শন, খুব বড় এরিয়া নিয়ে খোলামেলা, যদিও চকচকে নয় রুমগুলো, বাট খুব সুন্দর। মানে পার্টি আর্টি যদি হয়, তার বিয়ে টিয়ে সব কিছু এখানে করা সম্ভব। গাড়িও বেশ শেডের মধ্যে রাখতে বলে, আমরা শেডে ছিল গাড়িটা, এই বের করে আনা হয়েছে। হোটেল প্লাস গেস্ট হাউস মনে হচ্ছে। সব তোলা হয়ে গেছে জিনিসপত্র, হ্যাঁ সব তুলেছি। হোটেলটার সামনে তুমি চাইলে একটা ফটো তুলে নিতে পারো আমাদের। সব জিনিস গুছিয়ে রাখা হয়ে গেছে। একটু তুলে নাও। টাটা। আমাদের প্রোগ্রাম ছিল 8টায় বেরোবো, আমরা আগেই 5 মিনিট বাকি এখনো। আমরা বেরিয়ে পড়লাম উজ্জয়িনীর উদ্দেশ্যে। কালকে আমরা অনেকটা এগিয়ে এসেছিলাম, 500 কিলোমিটার মানে টোটাল এসেছিলাম। সুতরাং আজকে এবার রয়ে গেছে এখন উজ্জয়ন পৌঁছাতে 380 বললে 390 আছে, আবার 400 ধরে প্রায় 400 বাকি আছে। আশা করি তার টাইমলি বেরিয়ে যেতে পেরেছি, সুতরাং পৌঁছে যাব। Head west on Nadiad, Dakor Road. এইদিকে আমি ওইদিকে যেতাম।
340 কিলোমিটার। ও 340 কিলোমিটার বাকি। বাহ, আজকে তো তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করি। আজকে যদি মহাকালেশ্বরের দর্শন হয়ে যায় তাহলে আমরা কালকে বেরোবো, আর যদি না হয় তাহলে তো আবার তিনটের মধ্যে যদি ঢুকে যেতে পারি, তারপরে মহাকালেশ্বর দর্শন যদি করে নিতে পারি তাহলে কালকে সকালবেলা বেরিয়ে যাবো, আর নতুবা আমাদের কালকে থাকতে হবে। খুব সুন্দর লাগছে সকালবেলাটা, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব। এখান থেকে এই যেই না আমরা ইয়ের থেকে গুজরাট থেকে এটা ঢুকে গেছি নিশ্চয়ই, না এখন গুজরাটই আছে। যাই হোক, আমরা যত এগিয়ে চলেছি ইয়ের দিকে, স্টেট হলো মধ্যপ্রদেশ, যত আমরা মধ্যপ্রদেশের দিকে এগিয়ে চলেছি ঠান্ডাটা বেশ বুঝতে পারছি। এখন একটু ঠান্ডা, এই গুজরাটে অসম্ভব গরম ছিল, ভাবা যায় না। দিনের বেলা তো মানে রোদ্দুর আর গরম, মানে হাঁটা যায় না রাস্তা দিয়ে, আর রাত্রেবেলা পর্যন্ত ফ্যান এসি চালিয়ে শুতে হয়েছে, এতটা গরম ছিল। কিন্তু এখন মনে হচ্ছে আর গরমটা পাবো না, এবার ঠান্ডাটা পাবো, আস্তে আস্তে বাড়বে ঠান্ডা মনে হচ্ছে। বেশ সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, সোয়েটারও পরতে হয়েছে। চলো, সূর্য বেশ ভালো উঠে গেছে ভালোভাবে। নদী ক্রস করছি ব্রিজ দিয়ে, বেশ গরম, বুঝতে পারছি না, যাই না। 10:35 বাজে, 8টা আমরা বেরিয়েছি, 8টার একটু আছে, 8টা 9, 10, 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আমরা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি। বাহ, সুন্দর চেয়ার পাওয়া গেছে। আমি আবার চেয়ারটাকে ছেড়েও দিচ্ছি বসার জন্য। এখানে চা বানাবো। অনেকক্ষণ বসে থাকলে পাটা স্টিফ হয়ে যায়। এগারোটা বেজে গেছে, আর আমাদের চা খাবার খাওয়া হয়ে গেছে। এবার আমরা আবার উজ্জয়নের দিকে রওনা হচ্ছি। এই আমরা মধ্যপ্রদেশ ঢুকে গেলাম। গুজরাট থেকে এই একটা বর্ডার ছিল, একটু চেক করলো ওরা, করে ছেড়ে দিল। রাস্তা এখন বেশ ভালো মনে হচ্ছে, পুরোটা এরকম পেলে রক্ষা। আমরা মধ্যপ্রদেশে ঢুকে গেলাম। আমাদের জিপিএস একটা
অন্য রাস্তা দিয়ে যে ঢুকিয়ে দিল। রাস্তা খুবই ভালো, কিন্তু একদম মরুভূমির মতো লাগছে, মনে হচ্ছে যেন আমরা রাজস্থান দিয়ে যাচ্ছি। কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একদম। দেখো কি সুন্দর, চমৎকার। এই দিকটা দেখি, বাহ, একেবারে পুরো মরুভূমির গাছের মতো, এরকম বালিয়াড়ির মধ্যে একটা একটা ঝাউ গাছ যে থাকে, একদম ওই রকম। এই দিকটা একটু এই আবার গ্রিনারি, ডান দিকে আবার গ্রিনারি আসছে, তাতে যে না এটা মরুভূমি না। খুব সুন্দর। ওই উপরে আবার দেখা যাচ্ছে মাটি। সুন্দর গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, চমৎকার জায়গা, খুব সুন্দর, খুব সুন্দর। কি দৃশ্য, বাহ, দারুণ দারুণ ন্যাচারাল বিউটি। আছে আমাদেরকে ক্রস করে করে সব চলে যাচ্ছে, আমরা আর যেতে পারছি না, সাহস পাচ্ছি না। আসলে মাঝখানে মাঝখানে এমন স্পিড ব্রেকার, ওই বাপরে, রেখে দিয়েছে। যেহেতু মাঝে মাঝে গ্রাম আছে, বাড়িঘর, সেই স্পিড ব্রেকার, একটা উঁচু উঁচু স্পিড ব্রেকার, কিন্তু কোনো একটা দাগ নাই, কিচ্ছু নাই, দূর থেকে বোঝাই যায় না গাছের ছায়া না স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার এই, আর রাইট না গিয়ে কি করবো আমরা? কি বাদে কি জঙ্গলে ঢুকে যাবো? Continue for 1.5 kilometers. ঠিক আছে, এখন রাখছি, এখন গাছপালা একটু কমে গেছে, প্রায় 1টা বাজে। চলছি আমরা এই সেই গ্রামের ভেতর দিয়ে, একবার একটু বেরোলেই আবার ঢুকিয়ে দিচ্ছে আমাদের গ্রামের ভেতরের রাস্তা দিয়ে। বাবা, রাস্তাগুলো মাঝে মাঝে একটু ভালো, আবার মাঝে মাঝে সব ভাঙা ভাঙা রাস্তা, ছোট রাস্তা। এই যে এখানে একটু বাড়িঘর, আবার ক্ষেত, এই যে আবার, আর একটু পরে পরে স্পিড ব্রেকার বসানো। এই যে এটা একটু গ্রামটা, এই জায়গাটা একটু বড়, দোকানপাটও বেশ কিছু আছে, বাজার আছে, স্কুলও আছে, দেখা যায় যে স্কুল ড্রেস পরে, হ্যাঁ এই তো বড় স্কুল একটা। বাড়ি, দোকানপাটও বেশ বড় বড়, ভালোই বড় গ্রাম। মধ্যপ্রদেশ গ্রামীণ ব্যাংকও আছে। রাস্তা বেশিরভাগটাই খারাপ। এই গরুতে অনেক গরু, প্রত্যেকটা বাড়িতেই গরু, ট্রাক্টর আর ক্ষেত, দুই সাইডে ক্ষেত। এখন গ্রাম বলে একটু কম দেখা যাচ্ছে, পুরো সব দিকে খালি সে সবজির ক্ষেতও আছে, প্রচুর সবজির ক্ষেত। যেটুকু চিনতে পারছি হলুদ আছে, অনেক কিছু, লঙ্কা, বড় বড় লঙ্কা। সব গাছকে চিনতেও পারছি না। এটা তো একটা বড় গ্রাম গেল।
এখনো চলছে ঘরবাড়ি। তবে এই আবার এখন আস্তে আস্তে খেয়ে এসে যাচ্ছে। তবে গাড়ি ঘোড়া চলছে, তাতে বোঝা যাচ্ছে যে আমরা ভুল পথে যাচ্ছি না, ঠিকই আমাদের নিয়ে যাচ্ছে। জিপিএস আমাদের ঠিকই নিচ্ছে, বেশ ভালোই গাড়ি চলাচল করছে। আমাদের মতো সবাই মনে হয় উজ্জয়িনী যাচ্ছে। একদিকে গাড়ি চালানোর খুব কষ্ট, তবে একটা ভালো যে আমরা পুরো গ্রামটা দেখতে পাচ্ছি। এখানকার গ্রামের চিত্রটা পুরো পরিষ্কার। এই যে একটু পর পর ঢাল নেমে গেছে, যেন আমরা পাহাড়ি রাস্তা দিয়ে চলেছি। একদম নেমে যাচ্ছে, আবার উপরে উঠছে। তবে গাড়ি ঘোড়া চলছে, গাড়ি ঘোড়া তো সমানেই চলছে। মোটর সাইকেল, গাড়ি, প্রাইভেট গাড়ি, ট্রাকও দেখলাম চলে গেল। আমরা উজ্জয়িনীর কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, আর 50 কিলোমিটারের মতো মাত্র বাকি। আর সময় হয়েছে ঠিক 2টো বাজে। একটা হলে মাছের নিচে এগিয়ে যাচ্ছে, ডাউন আছে দেখতে আমরা হোটেল পৌঁছে গেছি। এই যে আমাদের রুম, এই যে A4 আমাদের রুম নম্বর A4। ঢুকেই ডান দিকে হচ্ছে টয়লেট, বেশ ভালোই। গিজার আছে, সবই আছে, ঠিকই আছে, ভালোই আছে। মোটামুটি রুমটা আমরা খুব একটা কায়দার নিতে চাইনি, ভালো নিতে চাইনি, কমের মধ্যে যাতে হয়। কারণ একটা রাত্র থাকবো আজকে, এখন মন্দিরে চলে যাবো একটু করে, তারপর মন্দির থেকে ফিরে রাত্রে ঘুম, সকালেই চলে যাবো। সুতরাং বিছানাটা খুবই ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা আয়না আছে বড়, সুতরাং আর কি চাই। বলতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানেই শেষ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আর তোমরা ভালো লাগলে লাইক করো, সবাই সাথে থেকো। গুড বাই।